Hello student, welcome back to Arunava Sir class. তাহলে আমরা আগের দিন যে চ্যাপ্টারটাকে নিয়ে ডিসকাস করছিলাম ক্লাস 11 এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অলসো ইন দা NEET মেডিকেল এর জন্য যেটা হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আমরা আগের দিন যেটা ডিসকাস করেছিলাম মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস মিন্স একটা প্ল্যান্ট তার মরফোলজিক্যাল স্ট্রাকচার এবং তার কিছু ফাংশনের উপর বেস করে। আমাদের এই সিলেবাসের মধ্যে অ্যাঞ্জিওস্পার্মকে নিয়ে আমরা মেন ডিসকাস করছিলাম। এর মধ্যে আমাদের পার্টস কি ছিল? রুটস, স্টেম, লিভস, ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস। লাস্ট ক্লাসে আমরা অলরেডি ডিসকাস করেছি রুটস, স্টেম অ্যান্ড লিভসের কিছুটা পার্ট। আমরা আগের দিন ডিসকাস করছিলাম প্ল্যান্টের মধ্যে মেন দুটো টাইপের পার্টস আছে। ওয়ান ইজ দ্য রুট সিস্টেম, another is the shoot system. এরপর আমরা ডিসকাস করেছিলাম ডিফারেন্ট টাইপস অফ রুটস। তারপর আমরা ডিসকাস করছিলাম ফাংশন অফ দ্য রুট। নেক্সট দ্য ডিফারেন্ট মডিফিকেশনস অফ দ্য রুটস ফর দেয়ার স্পেশাল ফাংশনস, and before that we discussed about the different regions of the roots like root cap, region of meristematic activity, region of elongation and region of maturation. And the modification of roots for other than some special normal function for some special function like support, like pneumatophores, like in the breathing roots or help in the respiration, also in the food storage purpose. Next we discuss about the structure of stem, what is their different parts and their different functions. Next, the different modification of stem also, like underground stem, tendrils, thorns, photosynthetic stems. Most important questions also be there in here. But and last topic or last parts we discuss about this chapter is the leaf. You know, the leaf is the main site of photosynthesis. So they have the most important three parts: leaf base, where they are attached to stem. This is the petiole and this is the lamina. This is the main site of photosynthesis. Now, last topic we discuss about, that is the type of venation. We already discussed that reticular type of venation are present in dicot plant and parallel venation are present in monocot plants. Very good. Now, today we discuss about the structure of leaf. দেখো লিফের একটা স্ট্রাকচার কেমন হয় তার অ্যারেঞ্জমেন্টের উপর বেস করে তুমি জিনিসটা ইজি বুঝতে পারবে। দেখো ফার্স্ট আমরা লিভসকে মেনলি টু টাইপে ডিফারেন্সিয়েট করতে পারি, সিম্পল লিভস অ্যান্ড কম্পাউন্ড লিভস। সিম্পল লিভস যেখানে তুমি দেখবে একটা সিঙ্গেল তোমার লিভ ব্লেড দেখতে পাচ্ছ, অনলি একটাই সিঙ্গেল লিভ ব্লেড আছে। যেমন একটা এক্সাম্পল এনসিইআরটি বইতে তোমার দুটোই এক্সাম্পল দেওয়া আছে, তুমি দুটোই এই মুহূর্তে মনে রাখো, ম্যাঙ্গো অ্যান্ড দ্য পিপল। ওখানে তুমি কি দেখবে, এখানে একটা সিঙ্গেল লিভ ব্লেড দেখবে, ল্যামিনাটা আছে টোটাল এন্টায়ার। এটাই আমার মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স। বাট তুমি কম্পাউন্ড লিভস হচ্ছে এই ডিফারেন্ট লিভস গুলো দেখো, এখানে কিন্তু ল্যামিনাটা এন্টায়ার না, ওটা দেখো ডিভিশন হয়ে গেছে, ওটাকে সেপারেটেড হয়ে গেছে। এর উপর বেস করে আমরা কম্পাউন্ড লিভসকে আমরা কি বলছি, হ্যাভ দ্য নাম্বার অফ লিফলেটস। এগুলোকে আমরা লিফলেটস বলতে পারি এগুলোকে। বাট দেখো এই যে কম্পাউন্ড লিভস মেনলি টু টাইপস এর হয়, পিনেটলি অ্যান্ড পালমেটলি। Pinnately, this ultimately example of pinnately. In here, leaflets are present on a common axis. দেখো এই হচ্ছে কমন অ্যাক্সিসটা, তার টু সাইডস তুমি লিফলেটস গুলো অ্যারেঞ্জ দেখবে। দ্যাট ইজ দ্য মোস্ট কমন ইন দ্য পিনেটলি। এমন দুটো এক্সাম্পল প্ল্যান্টে যাদের মধ্যে তুমি পিনেটলি কম্পাউন্ড লিভস দেখবে, মোর কমন neem and the rose. Now, palmately, like our hands, palm, and palm এর মতো শেপ দেখো, তুমি এই শেপটা দেখতে পাচ্ছ। এখানে কি দেখছো, লিফলেটস আর অ্যাটাচ ইন কমন আলটিমেটলি পয়েন্ট, কমন পয়েন্টস থেকে লিফলেটস গুলো রিলিজ হয়েছে। তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টটাকে তুমি কি বলবে, পালমেটলি কম্পাউন্ড লিভ। এনসিইআরটি বইতে বলছে পালমেটলি কম্পাউন্ড লিভস ইউ ক্যান অবজার্ভ ইন দ্য সিল্ক কটন। তাহলে আমরা কি দেখলাম, লিভকে মেন আমরা ক্লাসিফাই করলাম সিম্পল অ্যান্ড কম্পাউন্ড।
সিম্পল, যেখানে লিফটা এন্টায়ার লিফলেটস প্রেজেন্ট আছে ইন দেয়ার স্ট্রাকচার। কম্পাউন্ডস এর মধ্যে মেনলি টু টাইপ, পিনেট লিফ and palmate leaf. Now next topic, that is the phyllotaxy. What is the mean by phyllotaxy? It is the pattern of arrangement of leaves. একটা প্ল্যান্টে দেখবে লিভস গুলো সেম ভাবে অ্যারেঞ্জমেন্ট হয়, ডিফারেন্ট প্ল্যান্টে লিভস গুলো ডিফারেন্ট ভাবে অ্যারেঞ্জমেন্ট, তাই দ্যাট ইজ কল্ড দ্য phyllotaxy. জেনারেলি আমরা প্ল্যান্টে ডিফারেন্ট টাইপ অফ phyllotaxy অবজার্ভ করতেই পারি, বাট মোস্ট কমনলি এটাকে আমরা থ্রি ওয়েতে ডিফারেন্সিয়েট করি চলো। সো phyllotaxy are most commonly differentiated into the three group: alternate, opposite and whole. তুমি এই পিকচারটা ভালোভাবে দেখো, তুমি এখানে কি দেখবে, এটা হচ্ছে alternate, দ্যাট মিন্স এই একটা নোটস থেকে only single leaf originated হয়েছে। So in the alternate manner, single leaf at a node, most common examples China rose and mustard. এখানে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্সটা রইল অল্টারনেটে এভরি নোট অর ইচ নোট হ্যাভ এ সিঙ্গেল লিফ। কমন দুটো এক্সাম্পল, এটা আমাদের ইউনিটের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অপোজিট হলে কি হবে দেখো, সিঙ্গেল নোটস, টু ডিফারেন্ট লিভস, টু লিভস, দ্যাট মিন্স সো একটা নোটস থেকে তুমি টু লিভস দেখতে পাচ্ছ। মোস্ট কমন দুটো এক্সাম্পল, একটা হচ্ছে ক্যালোট্রোপাস আর একটা হচ্ছে গুয়াভা। মানে এখানে একটা নোটসে টু লিভস, আর ওখানে কি দেখলাম আমরা অল্টারনেটে এভরি নোটস অনলি সিঙ্গেল লিফ আর देयर। হোলস কি হচ্ছে দেখো, হোলস হচ্ছে যেখানে তুমি এই স্ট্রাকচারটার মধ্যে অবজার্ভ করতে পারো। এনসিইআরটির বইয়ের এই পিকচারগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এনইটি এক্সামের জন্য। এখানে দেখো মোর দ্যান আলটিমেটলি টু লিভস আর পার্টিকুলার ফ্রম ইচ নোট, মানে একটা নোট থেকে তো এখানে থ্রি লিভস জেনারেট হতে পারে, সেটাও আসবে হোল্ডের মধ্যে। নেরিয়াম আর অ্যালস্টোনিয়া মোস্ট দুটো কমন এক্সাম্পল দেওয়া আছে, যাদের মধ্যে তুমি দেখতে পাও হোল টাইপ অফ phyllotaxy। তাহলে একটা নোট যদি সিঙ্গেল লিফ হয় বলবো অল্টারনেট, ওয়ান নোট দুটো অপোজিট সাইডে বেরিয়েছে একটা নোট থেকে অপোজিট, একটা নোট মোর দ্যান টু লিভস, দ্যাট টাইম হোল। এখানে এক্সাম্পল গুলো ভেরি ইম্পর্টেন্ট। Next I will discuss about the modification of leaves. Modification means the leaf have their more important function is photosynthesis, but when they do the other than photosynthetic function, that time they are called the modification of leaves. You know, most often tendrils, তুমি tendrils স্টেমের মডিফিকেশন হতে পারে, তাই না? বাট পির মধ্যে তুমি দেখবে tendrils সেটা কিন্তু লিফের মডিফিকেশন। সো সাপোর্ট এন্ড ক্লাইম্বিং হেল্প করে। স্টেমের যেমন মডিফিকেশন হয় স্পাইনে কনভার্সন হয়, সেইভাবে লিভসেরও কনভার্সন হতে পারে স্পাইন। সো তোমাকে এই এক্সাম্পলগুলো ভেরি ইম্পর্টেন্ট, বাট স্পাইনে কনভার্সন হওয়ার ইম্পর্টেন্স কি? মেনলি ট্রান্সপিরেশন রেটটাকে রিডিউস করা। তুমি অ্যালোই প্ল্যান্ট, অপনচিওয়া অ্যান্ড অ্যারগুমেনের মধ্যে এই তুমি দেখবে স্পাইন, যেটা কিন্তু মডিফিকেশন অফ লিভস, স্টেম নয়, মডিফিকেশন অফ লিভস। তোমাকে এটাই খুব সুন্দর করে মনে রাখতে হবে কোনটা লিভস কোনটা স্টেমের মডিফিকেশন, মানে এক্সাম্পলগুলো ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি ইনসেক্টিভোরাস প্ল্যান্টগুলোকে দেখো, দেখবে ওরা এমন সয়েলের মধ্যে গ্রো করে যেখানে নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি আছে। ওই নাইট্রোজেনের ডেফিসিয়েন্সিটাকে ফুলফিল করতে ওরা আলটিমেটলি ইনসেক্টটাকে ট্র্যাপ করে, বাট ইনসেক্টটাকে যে ট্র্যাপ করবে তার জন্য ওই যে পার্টটা যেটা লিফটাকে ইনসেক্টকে ট্র্যাপ করতে ইউজ হয়, ওটা কিন্তু মডিফিকেশন অফ লিফেরই পার্ট। তুমি ওটা কার মধ্যে দেখতে পাবে, যেটা তোমার নেপথিনসিয়াস মধ্যে তুমি ইনসেক্টিভোরা ভেনাস ফ্লাই ট্র্যাপ, হ্যাঁ, এর মধ্যেও তুমি দেখতে পাবে এই মডিফিকেশন অফ লিফ। বাট আমরা যে অনিয়ন খাই বা গার্লিক, হ্যাঁ, এটাও কিন্তু একটা কমন এক্সাম্পল যেখানে মডিফিকেশন হয়েছে লিফ ফর দ্য স্টোরেজ পারপাসে। তাহলে এটাও কিন্তু একটা লিভসেরই আমরা মডিফিকেশন দেখলাম। এর পরেরটা এসো, যেটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান অ্যাকাসিয়া। ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স তুমি মনে রাখো এই এক্সাম্পলটা থ্রু দিয়ে। লিভস আর শর্ট, লাইট অ্যান্ড পিটিওল পারফর্ম দ্য ফাংশন অফ লিভস। এখানে কি হচ্ছে, লিভসটা নষ্ট হয়ে যাচ্ছে,
ওখানে যে পিটিওল পার্টটা ছিল না, ওই লং স্লেন্ডার লাইক একটা স্ট্রাকচার, ওটাই তোমার ফটোসিনথেসিসে পার্টিসিপেট করছে। তুমি কোন প্ল্যান্টসের মধ্যে দেখছো এটা? অস্ট্রেলিয়ান অ্যাকাশিয়ার মধ্যে। তাহলে এইটা হচ্ছে মডিফিকেশন অফ লিভস। এবার এসো আমরা ডিসকাস করি পরের টপিকটার মধ্যে। এই পিকচারগুলো তোমার এনসিইআরটির বুকস থেকে নেওয়া হয়েছে। তোমাকে এই পিকচারগুলো থেকে এই তুলেও কিন্তু কোশ্চেন দেওয়া যেতে পারে ইউনিটি লেভেলে। এই পিকচারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আমরা ডিসকাস করি ইনফ্লোরেসেন্স। হোয়াট ইজ দ্য মিনিং বাই দ্য ইনফ্লোরেসেন্স? ইনফ্লোরেসেন্স মিন্স দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার। ভাবো একটা স্টেমের ওপর ফ্লাওয়ারগুলো হাউ দে অ্যারেঞ্জ টুগেদার। এই অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ারটাকে আমরা বলছি ইনফ্লোরেসেন্স। আমরা অলরেডি জানি ফ্লাওয়ার জিনিসটা কি। ফ্লাওয়ার হচ্ছে মডিফাইড স্যুট। এবার দেখো এই যে ফ্লাওয়ারের যে অ্যারেঞ্জমেন্ট সেটা তো ইনফ্লোরেসেন্স বললাম। এবার ইনফ্লোরেসেন্সটা টু টাইপের হতে পারে, একটা হচ্ছে রেসমোস আর একটা হচ্ছে সাইমোস। তুমি এখানে দেখো মেন অ্যাক্সিসটা কন্টিনিউয়াসলি গ্রো হতে থাকে, মানে স্টেমটা কন্টিনিউয়াসলি গ্রো করছে আর তার টু সাইডসে ফ্লাওয়ার তৈরি হচ্ছে। এটাকে আমরা বলছি রেসমোস টাইপ অফ ইনফ্লোরেসেন্স। এখানে ফ্লাওয়ার বিকেম ল্যাটারালি, ফ্লাওয়ারটা কি হচ্ছে দেখো ল্যাটারালি গ্রো করছে এবং বটম থেকে সেটা আপ সাইডে উপরে উঠছে না। এই ধরনের ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্টটাকে বলে অ্যাক্রোপেটাল সাকসেশন। তাহলে তুমি এইটা হচ্ছে আমাদের কোশ্চেন আসার এনইইটির মোস্ট ইম্পর্টেন্ট দিক। অ্যাক্রোপেটাল সাকসেশন তুমি কার মধ্যে অবজার্ভ করছো? রেসমোস টাইপ অফ ইনফ্লোরেসেন্সের মধ্যে। আর সাইমোস টাইপ অফ ইনফ্লোরেসেন্স যেখানে কি হয় দেখো এখানে একদম টিপ রিজিয়নে ফার্স্ট ফ্লাওয়ার তৈরি হয়ে যাচ্ছে, তারপর সেটা আস্তে আস্তে বটমের দিকে ফ্লাওয়ারগুলো হচ্ছে। মানে এখানে তাহলে কি হচ্ছে মেন যে অ্যাক্সিসটা কিন্তু কন্টিনিউয়াসলি আর গ্রোথ হচ্ছে না। তাহলে যাদের মধ্যে তুমি সাইমোস টাইপ অফ ইনফ্লোরেসেন্স হবে তাদের কিন্তু সাইজটা অনেক শর্ট হবে। আর এদের মধ্যে তুমি দেখবে বেসিপেটাল অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার। বেসিপেটাল মিন্স মানে টপ থেকে ওরা বেস পজিশনের দিকে ফ্লাওয়ারগুলো গ্রো হতে থাকবে, মানে জাস্ট অপোজিট। এটা কি বেস থেকে আপ সাইডের দিকে ফ্লাওয়ারগুলো হচ্ছিল। তাহলে ইনফ্লোরেসেন্স অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার আর মেইনলি টু টাইপ, রেসমোস অ্যান্ড সাইমোস। এবার দেখো ফ্লাওয়ার যে আমরা ডিসকাস করছিলাম, ফ্লাওয়ার ইট ইজ আলটিমেটলি কি রিপ্রোডাক্টিভ পার্ট। বাট ফ্লাওয়ারটা কোন প্ল্যান্টসের মধ্যে তুমি দেখতে পাবে? এটা অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে দেখতে পাবে। এবার দেখো এই যে একটা ফ্লাওয়ারের স্ট্রাকচার দেওয়া আছে, এদের মধ্যে একটা মেইন পার্ট দেখবে এই নিচের দিকে পার্টটার মধ্যে থাকবে, সেটাকে বলছি থ্যালামাস পার্ট। থ্যালামাস মিন্স আলটিমেটলি ওয়ান রিসেপটিক্যাল পার্ট, মানে ওখান থেকেই তোমার ভাবো সেপেলস গুলো, পেটেলস গুলো ওখান থেকেই যেন মানে তোমার উঠেছে, ওখান থেকেই যেন অ্যাটাচ হয়ে আছে। অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম মানে এরকম একটা বাল্জিং পার্ট যেখান থেকে ফ্লাওয়ারের ডিফারেন্ট পার্টস গুলো উঠেছে, ওটাকে আমরা কি বলছি? থ্যালামাস। এবার থ্যালামাসের উপর তুমি দেখবে 4 কাইন্ডস অফ হোলস প্রেজেন্ট আছে। হোলস মিন্স দ্য পার্টস। এবার দেখো কোন কোন সেই হোলস গুলো? অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, ক্যালেক্স অ্যান্ড করোলা। এদের মধ্যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। Androsium and gynoecium. Androsium means male reproductive organ, gynoecium means female reproductive organ. Calyx means calyx, green color part, and corolla, bright color, helping the pollination also. But এই যে দুটো organs, calyx and corolla কে বলে accessories reproductive organ, মানে যারা হেল্প করে accessories indirectly, but directly reproduction participate করে, that is the androsium আর gynoecium. তুমি কিছু কিছু প্ল্যান্টের মধ্যে ফ্লাওয়ার দেখবে যেখানে দেখবে ক্যালিক্স মানে কোনটা গ্রিন কালার, করোলা মানে যেটা ব্রাইট কালার, কিন্তু দুজনকে তুমি না ইজিলি ডিস্টিংগুইশ করতেই পারবে না। তুমি রজনীগন্ধা ফুল দেখেছো নিশ্চয়ই, রজনীগন্ধা ফুলের মধ্যে দেখবে ওর ক্যালিক্স এন্ড করোলা, ক্যালিক্সটা জাস্ট একটু গ্রিন পার্ট কিন্তু যেন করোলার সঙ্গে ফুললি অ্যাটাচ হয়ে আছে। এই ধরনের স্ট্রাকচার, দ্যাট মিন্স when the calyx and corolla are not distinct, they are ultimately fused together. This type of structure are called perianth. তাহলে perianth calyx আর corolla fused হয়ে আছে। নেক্সট দেখো based on the sexuality আমরা ফ্লাওয়ারকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করি, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার
and bisexual flower. Unisexual flower means, uni means single, that means they have the only single sex is present. Maybe this flower have only male part, also they have only the female part. মানে হয় তার মধ্যে মেল পার্ট প্রেজেন্ট থাকবে, আদারওয়াইজ ওর মধ্যে ফিমেল পার্ট প্রেজেন্ট থাকবে, রাইট? তখনই তাকে আমরা বলবো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। বাট কমনলি আমরা যে চায়না রোজকে দেখেছি, চায়না রোজ কিন্তু বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। হোয়াই বাইসেক্সুয়াল? কারণ ওর মধ্যে বোথ স্টেমেন আর কার্পেল, স্টেমেন মানে মেল পার্টটাকে বলে, কার্পেল মানে ফিমেল পার্টটাকে বলে। কার্পেল এন্ড স্টেমেন বোথ প্রেজেন্ট আছে তোমার কার মধ্যে? যে ফ্লাওয়ারের মধ্যে। That time these flowers are called bisexual. So according to the base of the sexuality, we classify the flower into the two group, unisexual and the bisexual flower. Next দেখো, very important topic, based on the symmetry আমরা flower কে classify করি into the three group, actinomorphic, zygomorphic and asymmetrical. এদের মধ্যে ডিফারেন্সটা কি শোনো। প্রথম আমরা আসি অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। তুমি একটা সেন্টার থেকে কোনো প্লেনে এই ফ্লাওয়ারটাকে দেখো, যদি ডিভাইড করো ইকুয়াল হাফস পাচ্ছ এর মধ্যে। তুমি এটা মাস্টার্ড এন্ড ডাটুরা মোস্ট দুটো কমন এক্সাম্পল দেওয়া আছে যাদের মধ্যে তুমি অ্যাক্টিনোমরফিক তোমার কি দেখবে, তুমি অ্যাক্টিনোমরফিক টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট অফ পেটালস দেখবে। অ্যাক্টিনোমরফিক মানে রেডিয়াল সিমেট্রি দেখবে। তুমি অ্যানিমাল কিংডম যখন পড়বে দেখবে স্টারফিশের মধ্যেও এরকম অ্যাক্টিনোমরফিক বা রেডিয়াল সিমেট্রি দেখতে পাবে। অ্যানিমাল কিংডমের ক্লাসিফিকেশনের বেসিসের সঙ্গে এই পার্টটার খুব মিল আছে। দেখো জাইগোমরফিক, জাইগোমরফিক মানে মিডিলের একটা প্লেন বরাবর আমরা ফ্লাওয়ারটাকে যদি ডিভাইড করি দুটো সিমিলার হাফস পেতে পারি, তখন তাকে আমরা বলবো জাইগোমরফিক অর বাইল্যাটারাল সিমেট্রি। বাট এনসিইআরটি বইতে দুটো কমন এক্সাম্পল দেওয়া আছে, শোনো, পি আর গুলমোহর। এই দুটো হচ্ছে মোস্ট কমন এক্সাম্পল যাদের মধ্যে জাইগোমরফিক টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট প্রেজেন্ট আছে। আর তুমি কানা বলে একটা ফ্লাওয়ার হয়তো দেখেইছো রাস্তাঘাটে, যাদের মধ্যে দেখবে কোনোভাবে ওকে সিমিলার হাফসে ডিভাইড করা যাচ্ছে না। সো দে আর অ্যাসিমেট্রিক্যাল ইন নেচার, cannot be divided in any plane. Example কানা। তাহলে এই এক্সাম্পলগুলো আমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট NEET পয়েন্ট অফ ভিউ থেকে। তোমাকে কোশ্চেন করা হতেই পারে মাস্টার্স অ্যাক্টিনোমরফিকের মধ্যে, টাটুরা অ্যাক্টিনোমরফিকের মধ্যে, পি জাইগোমরফিকের মধ্যে, গুলমোহর অলসো জাইগোমরফিকের মধ্যে, আর কানা পড়ছে কার মধ্যে? অ্যাসিমেট্রিক্যালের মধ্যে। দ্যাট মিন্স নো সিমেট্রি। অ্যাক্টিনোমরফিক মিন্স রেডিয়াল সিমেট্রি আর জাইগোমরফিক মিন্স বাইল্যাটারাল সিমেট্রি। আমরা একটা সময় যখন ফ্লোরাল ডায়াগ্রাম বলে একটা পার্ট পড়বো, দেখবে এই রেডিয়াল সিমেট্রিকে আমরা এরকম একটা রাউন্ড করব, মাঝে এরকম প্লাস সাইন দিয়ে দেবো। জাইগোমরফিককে আমরা কিভাবে করবো জানো? এরকম একটা পার্সেন্টেজ সাইন দেবো এইভাবে জাস্ট, সেটা হচ্ছে জাইগোমরফিকের মধ্যে। এই দুটো মোস্ট কমন কিছু সিম্বলাইজড আকারে আমরা কিন্তু এক্সপ্লেন করতে পারি ব্যাপারটাকে। নেক্সট চলো আমরা দেখি হাউ মেনি নাম্বার অফ পেটালস প্রেজেন্ট আছে বা সেপেলসও আছে। তার উপর বেস করে তোমার নতুন টার্মিনোলজি শেখাই, টার্ম শেখাই। চলো ট্রাইমেরাস, ট্রাই মানে কি জানো? 3। সো যদি একটা ফ্লাওয়ারের মধ্যে তুমি 3টে পেটালস দেখবে তাকে আমরা কি বলবো? ট্রাইমেরাস। যদি 4টে থাকে তাকে বলবো আমরা টেট্রামেরাস, আর 5টে থাকলে পেন্টামেরাস। যেমন এই যে তুমি চায়না রোজ ফ্লাওয়ারের মধ্যে তুমি এর মধ্যে দেখবে পেন্টামেরাস স্ট্রাকচার, বিকজ তুমি এর মধ্যে 5টা পেটালস দেখবে, 5টা সেপেলস দেখবে। এবার তুমি বাগানভেলিয়া এই যে ফ্লাওয়ারটা তুমি নিশ্চয়ই দেখেছো, এই ফ্লাওয়ারের মধ্যে ফ্লাওয়ারটার কালার কি বলতো? ভায়োলেট কালার নাকি পিঙ্ক কালার নাকি লাইক হোয়াইট কালার? অনেকে এটা বলবে এই যে কালারফুল পার্ট দেখছো একটা পিঙ্কিশ ধরনের, সেটাই কিন্তু তার ফ্লাওয়ার না, সেটা ফ্লাওয়ার নয়। ফ্লাওয়ার হচ্ছে হোয়াইট পার্টটা, হোয়াইট কালারটা। এই যে তার আউটার পার্টে তুমি কালারফুল পার্টটা দেখছো ওটা হচ্ছে ব্র্যাক্ট। তাহলে কিছু ফ্লাওয়ারের মধ্যে ব্র্যাক্ট প্রেজেন্ট থাকে আর কিছু ফ্লাওয়ারের মধ্যে ব্র্যাক্ট অ্যাবসেন্ট, তাই তাকে আমরা বলি ই ব্র্যাক্টেড। যেমন চায়না রোজের মধ্যে ধরো ব্র্যাক্ট নেই, এটা তো টোটালি ফ্লাওয়ার, তাই এটা হচ্ছে ই ব্র্যাক্ট। আর এদের মধ্যে ব্র্যাক্ট প্রেজেন্ট আছে বাগানভেলিয়ার মধ্যে, তাহলে এরা হচ্ছে ব্র্যাক্টেড ফ্লাওয়ার। নেক্সট দেখো
আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আসি, সেটা হচ্ছে বেসড অন দ্য পজিশন অফ সেক্স অর্গান অন দ্য থ্যালামাস। থ্যালামাসের মধ্যে এই তোমার সেক্স অর্গান মানে অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম বা তোমার যে ক্যালিক্স বা করোলা কেমন ভাবে ওরা অ্যারেঞ্জ হয়ে আছে, তার উপর বেস করে আমরা তিনটে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম শিখি। চলো, হাইপোগাইনাস, পেরিগাইনাস আর এপিগাইনাস। তুমি এই পিকচারটা এনসিইআরটি বই থেকে ভালোভাবে অবজার্ভ করো, দেখবে গাইনোসিয়ামটা যেন প্রেজেন্ট আছে অ্যাবভ দা, মানে আদার পার্টসের থেকে একটু উপরে আছে। দেখো, অ্যাবভ দা আদার পার্টস, এটাকে বলছি আমরা হাইপোগাইনাস। ওভারিটা এখানে সুপিরিয়র কন্ডিশনে আছে, মানে আমরা একটা লাইন টেনে উপরে এরকম জি লিখব। জি মিন্স গাইনোসিয়াম, মানে ওভারি এখানে সুপিরিয়র কন্ডিশনে আছে। তাহলে হাইপোগাইনাস টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট তুমি দেখতে পাবে ব্রেজিল অ্যান্ড চায়না রোজের মধ্যে। এক্সাম্পলগুলো ভেরি ইম্পর্টেন্ট। পেরিগাইনাস, যেটা তুমি এই স্ট্রাকচারের মধ্যে দেখবে, গাইনোসিয়াম প্রেজেন্ট আছে সেন্টারের মধ্যে, আদার পার্টসটা অলমোস্ট ইন সেম লেভেলের মধ্যে প্রেজেন্ট আছে। আর ওভারিটা হাফ ইনফিরিয়র, দেখো হাফটা যেন ভেতরে ঢুকে আছে না। তাহলে এক্সাম্পলটা হলো প্লাগ অ্যান্ড দ্য রোজ। এপিগাইনাসটা এখানে দেখো, ওভারিটা আছে এনক্লোজ ইন দ্য থ্যালামাস, যেন থ্যালামাসের মধ্যে ভেতরে ঢুকে গেছে। দেখো, এই ধরনের অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলছি এপিগাইনাস। এপিগাইনাসে ওভারিটা তো ভেতরে আছে না, ইনফিরিয়র। তাহলে আমরা এরকম লাইন টেনে নিচে এরকম জি লিখবো, মানে এটা ইনফিরিয়র। Guava and cucumber are the most common example which show the epigynous type of arrangement. তাহলে আমরা ওভারি পজিশন and other organs of the flower উপর বেস করে আমরা কি করলাম, হাইপোগাইনাস, পেরিগাইনাস and epigynous তিনটে টাইপে ওকে ডিফারেন্সিয়েট করে দিলাম। নেক্সট দেখো, আমরা অলরেডি ডিসকাস করেছি এই যে ফ্লাওয়ার, তার মোস্ট ইম্পর্টেন্ট 4 হোলস প্রেজেন্ট থাকে। তার মধ্যে 2 হচ্ছে কি অ্যাক্সেসরিজ অর্গান আর 2 হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে অ্যাক্সেসরিজ অর্গানগুলো কোনগুলো, ক্যালিক্স অ্যান্ড করোলা। ক্যালিক্স মানে একটা চায়না রোজকে কল্পনা করো, চায়না রোজের মধ্যে যে গ্রিন কালারের পার্টটা থাকে সেটাই ক্যালিক্স, বাট ওর মধ্যে অনেক সিঙ্গেল সিঙ্গেল পার্ট আছে দেখবে, যেটাকে অ্যাটাচ করে তৈরি হয়। তার সিঙ্গেল মেম্বারকে আমরা বলছি সেপেলস। তাহলে পুরো গ্রিন কালারের পার্টটাকে আমরা কি বলছি, ক্যালিক্স, আর তার প্রত্যেকটি ইউনিটকে কি বলছি, সেপেলস। এবার দেখো জেনারেটর কি হয়, গ্রিন কালার হয়। আর এটা কিসে হেল্প করে, একটা যখন বার্ড স্টেজে থাকে তখন ওই ক্যালিক্সগুলো তাকে প্রোটেক্ট করে। এবার দুটো ক্লাসিফিকেশন শোনো ক্যালিক্সকে, গ্যামোসেপেলাস, পলিসেপেলাস। আমরা কথা বলছি সেপেলস। সেপেলসগুলো যদি ইউনাইটেড থাকে, নিজেদের মধ্যে ভাবে আমরা জুড়ে আছি, তখন তাকে আমরা অ্যাটাচ হয়ে আছি, তখন তাকে বলছি গ্যামোসেপেলাস। আর যখন এই সেপেলসগুলো নিজেদের মধ্যে এরকম ফ্রি কন্ডিশনে আছে, তখন তাকে আমরা কি বলছি, পলিসেপেলাস। দেখো এরকম সেপারেট হয়ে আছে, পলিসেপেলাস। পলি মানে মেনি, এখানে তুমি মেনি সেপেলস দেখতে পাচ্ছ, এখানে যখন জুড়ে থাকবে তখন ওটা ইউনাইটেড হয়ে আছে, ওয়ান দেখতে পাবে। পলি মানে মেনি, এটা মনে রাখবে, সেপেলস থেকে আসছে সেপেলাস। ঠিক একইভাবে করোলা হচ্ছে সেই অল দ্য ব্রাইট কালার পার্টটা, বাট তার সিঙ্গেল ইউনিটগুলোকে আমরা বলছি পেটেলস। কি বলছি, পেটেলস। এবার দেখো এটা ব্রাইট কালার হবে, এটা ব্রাইট কালার কেন হয়, ইনসেক্টকে পলিনেশনে হেল্প করার জন্য। এবার দেখো এটাও ঠিক এর মতো দুটো পার্ট, গ্যামো পেটেলাস, মানে পেটেলসগুলো ইউনাইটেড হয়ে আছে। আর পেটেলসগুলো যদি এরকম ফ্রি কন্ডিশনে থাকে, that time it is called the polypetalous, মানে many petals আছে। আর দেখো রিপ্রোডাক্টিভ অর্গান যেটা ছিল অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম যার মধ্যে তুমি দেখবে কি এর মধ্যে মেইন ইম্পর্টেন্ট দুটো পার্ট আছে। দেখো এটাকে বলছি অ্যান্থার, এটাকে বলছি আমরা ফিলামেন্ট। এই অ্যান্থার হচ্ছে মেইন সাইট যেখানে পোলেন গ্রেনস তৈরি হয়। পোলেন গ্রেনস হচ্ছে মেল গ্যামেটোফাইট, যেটা তোমার ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করে পোলেন গ্রেনসের মধ্যে থাকা জেনারেটিভ নিউক্লিয়াসটা। এই দেখো এই হচ্ছে অ্যান্থার। অ্যান্থারের মধ্যে 4 পোলেন স্যাক প্রেজেন্ট থাকে। আর এই হচ্ছে গাইনোসিয়াম, যেটা হচ্ছে ফিমেল পার্ট। এর মধ্যে 3টে পার্টস আছে, স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। ওভারির মধ্যে কি আছে, ওভিউল আছে। আফটার ফার্টিলাইজেশন এই ওভারি থেকে কি তৈরি হয়, ফ্রুট তৈরি হয়। আর ওভিউল থেকে কি তৈরি হয়, সিড তৈরি হয়। ভেরি গুড।
তাহলে এইটা আমরা আজকে পড়লাম ফ্লাওয়ারের 4 হোল্স সম্বন্ধে। তাহলে আজকে আমরা একটুখানি ভেরি ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে ডিসকাস করলাম। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে প্লিজ লাইক করো চ্যানেলটাকে, ভিডিওটাকে লাইক করো, আর যদি তোমার ভালো লেগে থাকে বন্ধুদেরকেও একটু শেয়ার করো, ওদেরকেও হেল্প করো। কারণ আমরা তোমাকে তোমার পাশে আছি। কেন পাশে আছি? কারণ তোমার আর আমার স্বপ্ন কিন্তু সেম। কারণ আমরা সোসাইটির জন্য কিছু করতে চাইছি। আমরা যারা স্বার্থপর ডাক্তার তাদের পাশে নেই, তাদেরকে আমরা তৈরিও করতে চাইছি না। আমাদের টাইম তাদের জন্য নয়, আমাদের টাইম কাদের জন্য? যেসব ডাক্তার মানুষের পাশে থাকবে, যারা সবার জন্য কাজ করবে, গরিব মানুষের জন্য কাজ করবে, যাদের দেখার কেউ নেই তাদেরকে হেল্প করবে, যাদের টাকা আছে তারা যা কোনো জায়গায়, কোনো অসুবিধা নেই, তারা একটা বড় নার্সিংহোমে বড় জায়গায় চিকিৎসা করা। কিন্তু আমার এই স্টুডেন্টগুলো যারা এইভাবে পড়ে একটা মেডিকেলে সিট পেতে চলেছে, তোমরা কিন্তু ভুলবে না, এই আমার কাজ সেদিনই সফল হবে যেদিন তুমি ওই মানুষটার পাশে গিয়ে দাঁড়াবে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা এতখানি পড়লাম, পরের দিন আমরা এই চ্যাপ্টারের পরের টপিকটাকে নিয়ে ডিসকাস করব। ওকে, উইশ ইউ দ্য বেস্ট অফ লাক, অ্যান্ড নেক্সট ডে নেক্সট একটা টপিক নিয়ে আমরা আবার ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।